বলছে কি তিলক বিনিন্দিত শশধর রূপক। মহাপ্রভুর ও মাইরা এত কথা কিসে? সেবা। হরি বল। শুধু ভোজন করলে হবে, একটু ভজনও তো করতে হবে। শুধু ভোজনের দিকে মন পড়ে থাকলে হবে, একটু ভজনের কথাও তো আস্বাদন করতে হবে। ভোজন হবে, একে একে যান, আবার চলে আসবেন। ভোজন করেই যেন ঘরে চলে যাবেন না, একটু ভজনটাও করে যান। হরি বল। কারণ আজকে শুভ রাস পূর্ণিমা তিথি। আজকের দিনে হরিনাম শ্রবণ করা এবং হরিনাম করা দুটোর মতোই মঙ্গল, আর অন্য কোনো কিছুতে হয় না। কারণ শুভ দামোদর মাস, এই এক মাস ধরে শুভ দামোদর মাস গেল। প্রত্যেক দিনই হরিনাম করা এবং হরিনাম শ্রবণ করা উচিত। তা যাই হোক, প্রত্যেক দিন তো আমরা সংসারী মানুষ, আমাদের হয়ে ওঠে না। কিন্তু এই যে আজকে সুযোগ পেয়েছেন, এই সুযোগটা যেন হাতছাড়া করবেন না। সেবা অবশ্যই করতে হবে, ভোজন অবশ্যই করতে হবে, কিন্তু ভজন বাদ দিয়ে নয়। ভোজন করুন, আবার এখানে চলে আসবেন। নিতাই গৌর হরি বল। তা বলছেন মহাপ্রভুর রূপটি কেমন? তিলক বিনিন্দিত। তিলকটি কেমন? বিনিন্দিত শশধর রূপক। মানে মহাপ্রভুর কপালের তিলক ওই চাঁদকে ডেকে নিন্দা করছে। চাঁদকে দেখে নিন্দা করছে মহাপ্রভুর কপালের তিলক। মায়েরা বলবেন এটা কেমন কথা হলো? তিলক রয়েছে মহাপ্রভুর কপালে আর চাঁদ রয়েছে আকাশে, তাহলে তিলক কেন শুধু শুধু আকাশে চাঁদকে নিন্দে করতে যাবে? কি দরকার? চাঁদের রয়েছে আকাশে আর তিলক রয়েছে মহাপ্রভুর কপালে, কেন শুধু শুধু চাঁদকে নিন্দা করবে? বলছে শোনো, নিন্দা করছে কেন জানো? কারণ মহাপ্রভুর কপালে যে তিলকের দাগ, সেটাও একটা দাগ, তাই তো? মহাপ্রভুর বদনটা যদি চাঁদ হয়, তাহলে সেই চাঁদের ওপরে তিলকের দাগ পড়েছে। আর ওই আকাশের চাঁদ, তার ওপরেও কিন্তু ছোট ছোট দাগ আছে, তাই না? তাই চাঁদের গায়ে দাগ লাগার ফলে চাঁদটা হলো কলঙ্কিত। চাঁদের গায়ে যেহেতু দাগ আছে, তাই চাঁদ হলো কলঙ্কিত। আর মহাপ্রভুর বদনটাও চাঁদ, সেই চাঁদের ওপরে তিলকের দাগ পড়ে ওই বদনটা হলো অলঙ্কৃত। তাহলে একটা চাঁদে দাগ পড়ে চাঁদ হলো কলঙ্কিত, আর একটা চাঁদে দাগ পড়ে চাঁদ হলো অলঙ্কৃত। তাহলে লোকে কি দেখবে? কলঙ্কিত চাঁদ দেখবে নাকি অলঙ্কৃত চাঁদ দেখবে? তিলকের দাগ বলছে ওরে চাঁদ দেখ, তোর গায়ে যে দাগ আছে সেটাও দাগ, কিন্তু সেই দাগে তুই কলঙ্ক পেলি। আর এই যে আমি মহাপ্রভুর বদন চাঁদের ওপরে বদনের শোভা বাড়ালাম, তাহলে আমাকেই তো লোকে দেখবে, তোকে তো কেউ দেখবে না। তাই কপালের তিলক ওই চাঁদকে দেখে নিন্দা করছে। আর সেই রূপটি কেমন? যুবতী মনোহর বেশম। যে যুবতীর মন ভুলে গেল, কত যুবতী গৌর রূপে নয়ন দিয়ে তারা ভুলে গেল। আবার আখরে বলছে যে না না, যুবতী শুধু ভুলেছে তা নয়, যুবতী ভুলবে সেটা তো স্বাভাবিক ব্যাপার। সাধারণত কোনো সুন্দর পুরুষকে দেখে কোনো যুবতী ভুলে যেতেই পারে, কিন্তু পণ্ডিত মানুষ কিন্তু কারো রূপ দেখে ভোলে না। যে প্রকৃত পণ্ডিত হয় সে শুধুমাত্র কারো রূপ দেখে ভোলে না। তাহলে যুবতী ভুলেছে সেটা সাধারণ ব্যাপার, এটা স্বাভাবিক ব্যাপার হতেই পারে, কিন্তু মহাপ্রভুর রূপ দেখে কত পুরুষ কাঁদিতেছে, কত পুরুষ ধুলাই লুটিয়ে গড়াগড়ি দিয়েছে হা গৌর কিছু চাই না বলে। রামানন্দ জমিদারিকে পরিত্যাগ করে হা গৌর কিছু চাই না বলে চরণতলে লুটিয়ে পড়েছেন। রূপ সনাতন বাংলার প্রধানমন্ত্রী, বাংলার অর্থমন্ত্রী ছিলেন, সেই মন্ত্রিত্বকে পরিত্যাগ করে হা গৌর কিছু চাই না বলে তার চরণ ধুলাই গড়াগড়ি দিয়েছেন। তাহলে যুবতী ভুলেছে এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু কত পুরুষও তো আমার মহাপ্রভুকে দেখে ভুলে গেছে। তাই দেখো, ওই দেখো মহাপ্রভু যাচ্ছে, নেচে নেচে যাচ্ছে, কি সুন্দর হরিনাম গাইতে গাইতে যাচ্ছে। সখী কলয় গৌর মানে হচ্ছে দেখো, ওই দেখো আমার সোনার গৌরকে দেখো। কলয় গৌর উদাহরণ, ওই কলয় গৌর উদাহরণ, এমন হয় না আর হবার নয় গো, হয় না আর হবার নয় গো, এমন করুণা সিন্ধু অবতার হয় নাই আর হবার নয়।
করুণা সিন্ধু অবতার কলি যুগের ভাগ্যে হয়ে গেল করুণা সিন্ধু অবতার কলি যুগের ভাগ্যে হয়ে গেল সিন্ধু অবতার কলি যুগের ভাগ্যে হয়ে গেল সিন্ধু অবতার ভাগ্যে হয়ে গেল সিন্ধু অবতার কলি যুগের ভাগ্যে হয়ে গেল বলে হয় না আর হবার নাই সখী কল গৌরমুদার বলছে কলয় গৌরম উদারম। শুধুমাত্র গৌরকে দেখো তা নয়, উদার গৌরকে দেখো, যেই গৌর আমাদের মাঝখানে সেই গোলকের প্রেম ধনকে বিতরণ করে দিয়েছেন। ওই দেখো হরিনাম গাইতে গাইতে মহাপ্রভু চলেছেন, ওই দেখো প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেলো, প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা গেলো প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা দিল। আনন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা গেলো বন্যার যাই বলি হারি ও তার তরঙ্গ ভারী, বন্যার যায় বলি হারি মায়েরা উলুধ্বনি ও তার তরঙ্গ ভারী ওই প্রেম তরঙ্গে দিচ্ছেন সাঁতার গোলক বিহারী বন্যার যাই বলে হারি, ওটা তরঙ্গ ভারী, প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারী। তার সঙ্গে প্রভু হরি বল বলে রে, সঙ্গে প্রভু হরি বল বলে রে সঙ্গে প্রভু সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথালে সাঁতার দিল, সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল হরি নামের বন্যা জেলো, প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা গেলো প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা দিল। ও মাইরা, ও ঠাকুমা ঘুমিয়ে গেছে, দেখো ওঠো ওঠো, সবে 9:30 বাজে, ওঠো ঘুমাও। বন্যা দেখেছো? বন্যা দেখেছো? এদিকে বন্যা হয় নাকি লাভপুরে? হ্যাঁ আমি জানি, এই যে ব্রিজটা আপনাদের ছোট ব্রিজটাকে ডুবে যেত বন্যায়, তাই না? তাহলে বন্যা আপনারা দেখেছেন। তাহলে মহাপ্রভু প্রেমের বন্যা নিয়ে এলো, সেই বন্যাটা কেমন কেমন জানো? এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, এমন বন্যা দেখি না মানুষ শুকনাতে তলায় ডুবলো নদের নারী পুরুষ জাতির বিচার নয়, এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, ডুবলো নদের নারী পুরুষ জাতের বিচার নাই। বন্যা তো তোমরা দেখেছো, আমিও বন্যা দেখেছি, কারণ আমার বাড়ি হচ্ছে ইলামবাজার। তা তোমরা এই নদীর ধারে রয়েছো, আমিও রয়েছি অজয় নদীর ধারে। তাহলে বন্যা আমিও ছোটোবেলায় 2-1টা দেখেছি। আর আবার আমার যেখানে বিয়ে হয়েছে ওই ইলামবাজার থেকে 5 কিলোমিটার যেতে হয়, নারায়ণপুর বলে নাম, হয়তো অনেকেই আপনারা জানবেন। তা ওটাও একদম নদীর ধারে, মানে নদীর অজয়ের জল বাড়লেই একদম গ্রামের ভিতরে অনেক সময় জল চলে আসে। তা সেইখানেও আবার বন্যার জায়গা। আবার আমার যিনি কর্তা উনি আছেন মার্চেন্ট নেভিতে, তো উনি আবার 6 মাস জলেই থাকে। তা জলের সঙ্গে আমার খুব সুসম্পর্ক হয়েছে আর কি। তা যাই হোক, তা জলের বন্যা আমরা অনেক দেখেছি, বন্যায় হয়তো আপনারা অনেকে ডুবেওছেন, কিন্তু এমন কি কোনো বন্যার কথা শুনেছেন যেখানে জলই নাই অথচ মানুষ সবাই হাবুডুবু হাবুডুবু খাচ্ছে? হ্যাঁ,
জল নাই অথচ হাবুডুবু খাচ্ছে, এমন বন্যা দেখেছো নাকি? তাহলে এমন বন্যা দেখতে গেলে যেতে হবে নবদ্বীপে, তাই না? মায়াপুরে যাবেন, দেখবেন কোথায় কোথায় থেকে ভক্তরা এসেছে, কোথায় আমেরিকা, কোথায় ইংল্যান্ড, কোথায় রাশিয়া, কোথায় জাপান, কোথায় অস্ট্রেলিয়া, কত কত দেশ থেকে মানুষরা এসে দুটি বাহু তুলে হরিনামে এমনভাবে পাগলের মতো নৃত্য করছে, দেখে বুঝতে পারা যায় জল নাই অথচ এই প্রেমের বন্যায় একদম হাবুডুবু হাবুডুবু খাচ্ছে। আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে বাবা, গত বছর জুলাই মাসে আমি গেছিলাম লন্ডনে কীর্তন পরিবেশন করতে। আপনারা হয়তো অনেকেই ইউটিউবে দেখেছেন। সেখানে 40 দিন ছিলাম, ইউকে 4টি শহরে কীর্তন করেছি। এই যে অরূপদা, এই অরূপদা, ওনার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ জেলা। হ্যাঁ, পরপর 3 বছর উনি লন্ডনে শ্রীখোল বাজিয়ে এসছেন, আমাদের বাংলার গর্ব। পরপর 3 বছর গেছেন। হ্যাঁ, তা ওখানকার মানুষরা অরূপদাকে একদম এক নামে চেনে। ওখানে অনেক ছাত্রও আছে এবং বিদেশি অনেক ছাত্রও আছে তার। তা যাই হোক, সেখানে যখন কীর্তন পরিবেশন করলাম, 4টা শহরে কীর্তন করেছি, স্কটল্যান্ডের ইডেনবার্গ, আর ইংল্যান্ডের ম্যানচেস্টার, বার্মিংহাম আর পোর্টসমাউথ। তা খুব গর্ব হচ্ছিল, জানেন তো, সৌভাগ্য বলবো না, খুব গর্ব হচ্ছিল। কারণ যারা আমাদের দেশকে 200 বছর শাসন করেছে, তাদের দেশে গিয়ে মহাপ্রভুর এই কীর্তন প্রচার করছি, এর থেকে বড় গর্বের আমাদের আর কি হতে পারে, তাই না? তা আমাদের যারা বাঙালি রয়েছে, ভারতীয় রয়েছে, তারা তো কীর্তন করছে, হরিনাম গাইছে, খুব ভালো লাগলো। জানেন তো, সেই লন্ডনের মতো জায়গায় থেকেও, যেখানে খাওয়া দাওয়ার কত অসুবিধা, সেখানে থেকেও কত কত মানুষ তারা প্রসাদভোজী, নিরামিষ আহার গ্রহণ করে এবং প্রসাদভোজী, দেখে কি ভালো লাগছে। এবং ওই দেশের কত সাদা মানুষ, তারাও কিন্তু সেই খোল করতাল সঙ্গে নিয়ে, ধুতি চাদর গায়ে দিয়ে এমনভাবে হরিনাম গাইছে, তুলসীর মালা গলায় দিয়ে, দেখে বোঝা যায় যে মহাপ্রভুর এই হরিনামে একদম হাবুডুবু হাবুডুবু খাচ্ছে। মহাপ্রভু বলেছিলেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে আমার হরে কৃষ্ণ নাম। মহাপ্রভুর এই বাণী যেন একেবারে সত্য হয়ে উঠেছে। আজকে পৃথিবীর কোনায় কোনায় এই হরিনামের বন্যায় সবাই ডুবলো, জল নাই অথচ সবাই একদম হাবুডুবু হাবুডুবু খাচ্ছে। তাই তো বলছে, এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, ওই ডুবলো নদের নারী পুরুষ জাতির বিচার নাই। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, ডুবলো নদের নারী পুরুষ জাতের বিচার নাই। না না, কোনো জাত বিচার নেই। আগে ছিল জাত বিচার, মহাপ্রভু কোনো জাত বিচার রাখলেন না। বলেন, ওরে ব্রাহ্মণ হয়ে চণ্ডাল হয় যদি কৃষ্ণ ত্যাজে, আর মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে। শুধু জাত বিচার নাই তা নয়, ধর্মেরও বিচার রইল না। তাই তো তাকিয়ে দেখো, ওই হরিদাস হরিবল বলে রে হরিদাস, বলে রে হরিদাস, ওই হরিদাস সে কাজের ছেলে, সেও বুঝি ডুবে গেল। ওই হরিদাস কাজের ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরিনামের বন্যা যে এলো, প্রেমানন্দায় হরি হরি হরিনামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরিনামে বন্যা যে এলো। ও মাইরা, জলের বন্যায় তো ডুবেছো, হরিনামের বন্যায় একটু ডুবতে চাও নাকি? সত্যি কথা বলছো? ঘাড় নাড়ালে হবে না, তাহলে একটা কাজ করতে হবে। করবে তো? বাবারে, বলে বিপদে পড়ে গেছে, এবার কাজ দিয়ে দিচ্ছি। কোনো কঠিন কাজ নয়, একটু চাদর থেকে হাতগুলো বের করো, এত ঠান্ডাও পড়েনি। হ্যাঁ, একটু চাদর থেকে হাতগুলো বের করে সবাই দুটো হাত তোলো দেখি, সবাই তুলো। বাবারা মায়েরা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, সবাই। যে হাত না তুলবেন আমি কিন্তু আঙুল দেখি দাঁড় করিয়ে দেবো। আর যার হাত নাই, যার হাত নাই তার তোলার দরকার নেই। বল হরি বল। মহাপ্রভু যাদের দুটো হাত দিয়েছেন, বাহ, এবার করো তালি। একবারে হরি বলে বলে তোমরা নাও সেই জলে, একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে, ওই ডুবলো যে জন পেল রতন সন্তোষ তাই বলে। একবারে হরি বলে
বলেন না, শুধু ডুবলেই রত্ন পাবে না, রত্ন তুলতে গেলে ডুবার মতো ডুবতে হবে, তা নইলে শুধু হাবুডুবু খাওয়া হবে, রত্ন তুলতে পারবে না। এ নামে ডুবার মতো হরি বল বলে রে, ডুবার মতো হরি বল বলে রে, ডুবার মতো যে ডুবেছে সেই ডুবে রতন পেল, তোমার মতো যে ডুবেছে সেই বুঝি রতন পেল। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। ও মায়েরা, হরিনাম করে আনন্দ হয়েছে? সত্যি বলছো? তাহলে হরিনাম করলে আনন্দ পাওয়া যায়। এই যে কিছুক্ষণের জন্য আমরা নাম করলাম, সংসারের সমস্ত দুঃখ কষ্ট আমরা ভুলে গেলাম। তাই মহাপ্রভু সেই আনন্দময়ের নাম আমাদেরকে দিয়েছেন, সেই গোলকের গচ্ছিত ধন আমাদেরকে বিতরণ করে দিয়েছেন, তা না হলে আমরা কোথায় পেতাম এই হরিনাম? তাই বলছে দেখো, কলয় শুধু গৌর নয়, উদার গৌরকে দেখো, এমন হয় নাই আর কোনোদিন হবার নয়, এমন করুণা সিন্ধু অবতার কোনোদিন হওয়ার নয়। নিন্দিত হাটক কান্তি কলে বড়, ওই নিন্দিত হাটক ক্লান্তি কলে বড়, ওই গর্বিত মারক মার, গর্বিত মার মার। বলি কাঁচা সোনায় আমি কিসে বাগুনি, এই কাঁচা সোনায় আমি কিসে গনি, আমার গৌরাঙ্গ রূপের সনে, কাঁচা সোনা আমি কিসে বাগুনি, ওই গৌরাঙ্গ রূপের সনে, কাঁচা সোনায় আমি কিসে গনি, ওই গর্বিত মারক মার, গর্বিত মার বলছে নিন্দিত হাটক কান্তি কলেবর। মহাপ্রভুর যে রূপ, সেই রূপ সোনাকেও ডেকে নিন্দা করছে। কেন? ওই যে বললাম মহাপ্রভুর রূপটি কেমন, হেম আভ, হেম মানে সোনা, আভ মানে আভা, সোনার